জনতা, আশা করছি তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো। আর আজ তোমাদের আনবক্স করে দেখাবো JBL Tune 235 NC। আর এখানে সব থেকে বড় জিরো নয়েজ এটা দেখিয়েছে, ওরা হাইলাইট করেছে, কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন অতটা একদমই বেটার না, সেটা পরে বলছি। আর আছে JBL হারমানের লোগো, পিওর বেজ এটা দেওয়া আছে, কিন্তু বেজের জন্য যে ড্রাইভারটা বড় হতে হবে, মানে স্পিকারটা আরও বড় হতে হবে, নাহলে কি করে করবে বেজ, তো সেটাও পরে বলছি। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আবার দিয়েছে, এই দুবার হাইলাইট করলো, ইভেন এখানে এনসি এগেইন আবার হাইলাইট করলো। পারফেক্ট কল, সেটাও বলছি, কল একদমই পারফেক্ট না। ইভেন কমফোর্ট ফিল, যেটা আরও যা হাইলাইট করেছে, যে 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 10 ঘন্টা হচ্ছে এই একটা একটা বার্ডস ইন্ডিভিজুয়ালি ব্যাটারি ব্যাকআপ, আর হচ্ছে কেস 30 আওয়ার্স, মোট 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আর এদিকে আমরা দেখতে পাবো যে ওকে গুগল আছে, আর ওকে গুগল অন হয়ে গেল দেখো। আর হচ্ছে অ্যালেক্সা বিল্ডিং আছে, কিন্তু এর জন্য তোমার অ্যাপস ইনস্টল করতে হবে, নাহলে তুমি অ্যালেক্সা ইউজ করতে পারবে না। আর এদিকে ডেয়ার টু লিভ, মানে ডেয়ার টু লিসেন, রিয়েলমির মতন একটা সিস্টেম করেছে। মানে ওরা মনে করে যে ওদের প্রোডাক্ট এতটাই বেটার যে তুমি না শুনে কোথাও যেতেই পারবে না, কিন্তু একদমই তা না, তো সেটাও পরে বলছি। আর এখানে দেখো, এখানে ওরা ব্যাক সাইডে এরকম করে TWS দেখা যায়, কিন্তু JBL নিজেই স্টিকার লাগিয়ে এতটা বন্ধ করে দিয়েছে, অ্যামাজন আরও বন্ধ করে দিয়েছে। এখানে আবার ওকে গুগল অ্যালেক্সা আছে, ব্লুটুথ 5.2, যেটা 5.3 হতে পারতো। আর হচ্ছে এখানে আরও হাইলাইট করেছে যেটা, যে 10 মিনিট চার্জ, 2 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, এটা হয় তো এটা ভালো। আর এনসি অন করে 8 ঘন্টা হচ্ছে এক একটা সিঙ্গেল বার্ডে, আর 24 ঘন্টা হচ্ছে কেস। আর এনসি অফ করলে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় সিঙ্গেল বার্ড, আর কেস হচ্ছে 30 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয়। আর এখানে 9999 MRP আছে, যেটা একদমই না। এটা তুমি 4000 টাকায় অ্যামাজন, ফ্লিপকার্ট কিংবা JBL-এর নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানেও পেয়ে যাবে। 4200, 4700, এরকম 4500 এরকম দাম থাকে। তো যখন 4000 হবে তখনই তোমরা এটা বাই করতে পারো। আর এটা এইভাবে পিছন দিক থেকে ওপেন করে উপর করে। আর যাই হোক, আমি এক হাত দিয়ে ভিডিও করছি তো এইভাবেই। তো প্রথমেই দেখাই, এখানে এদের কিছু পুস্তক আছে, তো সেটা দেখাই কী কী আছে। একে তো হচ্ছে ইউজার গাইড, যেগুলো আমরা এগুলো পড়ি না, এগুলো আমরা অ্যাপস থেকে দেখিনি, কিংবা এমনিতে নিজেরাই বুঝতে পারি খানিকটা, তো এটা আমরা পড়ি না। আর দেখো চাইনিজ ভাষায় কোনটা সামনে কোনটা পিছনে, চ্যাং চুং চুং চ্যাং কিছু লেখা আছে, যাই হোক জানি এটা কি। আর এটা ওয়ারেন্টি কার্ড, অবভিয়াসলি এতটার ভিতরে কি করে তুমি এটাকে বেটার রাখতে পারো, তার থেকে বেশি হচ্ছে কি করে তুমি ওয়ারেন্টি ওরা দেবে না সেটার শর্তগুলো লিখে রাখবে। যাই হোক, তাও ওরা অনেক ভালো ওয়ারেন্টি মোটামুটি ক্লেম করেই দেয় এখানে স্ক্যান করে। যাই হোক থাক, এগুলো আমাদের অতটাও দরকারি না। এখানে তোমার TWSগুলো এরকম রাখা থাকে আলাদা করে, অন্য অন্য ব্র্যান্ড অনেকেই এর ভিতরেই দিয়ে রাখে। আর হচ্ছে এই অরেঞ্জ কালারের একটা কেবল, আর তোমরা চার্জ দেওয়ার জন্য এই কেবলটা ইউজ করলে বেটার হয়, নাহলে সব থেকে কম ওয়াটের যে চার্জার থাকে, কারণ হচ্ছে আমাদের এখন প্রচুর হাই ওয়াটের চার্জার, তো সেটা দিয়ে এটা চার্জ দেওয়া একদমই উচিত নয়। তো পাওয়ার ব্যাঙ্ক থাকলে সেটা দিয়ে চার্জ দিতে পারো, আর এই কেবলটা ইউজ করলে বেটার হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপটা অনেক বেটার থাকবে, বেশি দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ তুমি সেম অ্যামাউন্টে পাবে। আর এখানে যে এয়ার টিপসগুলো বলে এটাকে, তো তার মধ্যে এটা ছোট থাকে, এটা মিডিয়াম থাকে, আর বড়টা আমি ইউজ করছি, কারণ হচ্ছে আমার জেনারেলি মিডিয়ামটাই পারফেক্ট হয়, কিন্তু এইটার ক্ষেত্রে আমার বড়টাই পারফেক্ট হচ্ছে, কারণ হচ্ছে ওরা জানি না কেন। আর যাই হোক, তোমরা এটা ইউজ করে দেখবে, 15 মিনিট করে শুনবে যে হ্যাঁ তোমাদের কোনটা বেশি সুইটেবল মনে হচ্ছে ইউজ করার ক্ষেত্রে, যে ইরিটেশন হচ্ছে না, সেটা প্রত্যেকটা ইউজ করে দেখবে। একদম ছোটোটাও ইউজ করে দেখবে যে হ্যাঁ ওটা 15 মিনিট ইউজ করলে তোমার ইরিটেশন কম হচ্ছে কি না। মানে 1-2 মিনিটে বুঝতে পারবে যে হ্যাঁ এটা পারফেক্ট হচ্ছে না, তাও 15 মিনিট পরে মনে হবে যে এটাই পারফেক্ট ছিল। তো সেই জন্য প্রত্যেকটাই 15 মিনিট ইউজ করে দেখবে যে হ্যাঁ কোনটা তোমার বেটার ফিল হচ্ছে, ইরিটেশন কম হচ্ছে। আর প্রথম কয়েকদিন ইরিটেশন হয় এগুলোতে, তারপরে তো ঠিক হয়ে যায়। তো এটা প্রথমে এর ভিতরে রেখে, কেচের ভিতরে রেখে, আমার অলরেডি কানেক্ট করা আছে সেই জন্য, নাহলে এটা ব্লু লাইট ব্লিঙ্ক করতে স্টার্ট করে দিত। তো তখন কি করতে হয়, এটা অফ করে একবার অন করতে হয়, এগুলো সাইডে সরিয়ে রাখি। তো
অফ করে অন করলে তখন এটা পেয়ারিং মোডে চলে যায়, ব্লু লাইটগুলো অন অফ হতে থাকে। আর তোমরা প্রথমেই কী করবে, এটা নিয়েই অলরেডি ভিডিও বড় হয়ে গেছে, আর তোমরা এটা নিয়ে এখানে এই আলোটার দিকে ফোকাস করলে দেখতে পারবে, কারণ এটাতে আমি প্রেস করলে এটা দেখতে পাবে না। আর যে কোনো একটা এয়ারবাডসে গিয়ে 1, 2 আর 3 বারের বার চেপে ধরে 5 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। তো তখন গিয়ে এই যে 2বার ব্লিঙ্ক করলো, ব্লিঙ্ক করে বন্ধ হয়ে গেল, ওই আলোটাও এই আলোটাও অফ হয়ে আবার অন হলো, মানে হচ্ছে রিসেট হয়ে গেছে পুরো। যে এর মেমোরি যা ছিল, যত ডিভাইসের সাথে কানেক্ট ছিল, সব রিসেট করে ডিলিট করে দিয়েছে। এবার কি করতে হবে, এবার একবার অফ করে আবার অন করতে হবে। তখন কি হবে, এই যে এই ডিভাইসগুলোর সাথে কানেক্ট করার জন্য অটোমেটিক নোটিফিকেশন চলে আসবে। ওটা তো এরকম ইভেন তোমার যাই হোক, এখানেও নোটিফিকেশন চলে আসবে, গুগলে যতগুলো ডিভাইস আছে সব নোটিফিকেশন চলে আসবে এরকম। আর এখান থেকে কানেক্ট করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি রিয়েল টাইমে। ক্যান নট বি আরজিবিলিটি মেক শিওর। তো এই বার্ডসগুলো আমি খুলে দিচ্ছি। তো এটা সেট আপ করতে বললে প্রথমবার সেট আপ করার সময় তোমার গুগল যদি সেট আপ করা না থাকে, অ্যাক্সেস দেওয়া না থাকে, তাহলে অ্যাক্সেস দিতে বলবে। আমার এর আগের ডিভাইসগুলোতে অ্যাক্সেস দেওয়া আছে, তো ওই জন্য এটা টিল্ট করে পড়তে বলছে। কীভাবে সেটা তোমরা বুঝতে পারবে, তোমরাই ওদের থেকে বেটার জানো। তো যাই হোক, সেট আপ হয়ে গেলে এবার তোমাদের অ্যাপসটা দেখায় যে অ্যাপসটা কেমন। তো অ্যাপসটা এটা কানেক্ট আছে, এটা দেখো যে হোয়াইট হয়ে আছে, এটা ডাল টাইপের একটা কালার থাকবে ব্যাকগ্রাউন্ডে যদি কানেক্ট না হয়। অনেক সময় কানেক্ট হতে টাইম নেয়, হ্যাঁ, তো তার জন্য না কিছুক্ষণের মধ্যে কানেক্ট হয়ে যাবে। আর এটা যে জন্য দেখানোর জন্য যে এখানে তুমি কানেক্ট করার পরে এটা অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে গুগল আরও যত ডিভাইসগুলো আছে সেখানে, যে তুমি এটাও কানেক্ট করতে পারো। কিন্তু দুটোতে কানেক্ট করলে এতটাও ফ্যামিলিয়ারলি কানেক্ট হয় না। এটা একটাতে কানেক্ট করলে আরেকটা অফ হয়ে যায়, কিংবা যে এর কোনো একটা মানে ডাউন পয়েন্ট হচ্ছে এর এয়ার ডিটেকশন নেই, মানে হচ্ছে এটা কান থেকে খুলে ফেললে বুঝতে পারে না যে এটা কান থেকে খোলা হয়েছে। জ্যাবরা যে হেডফোনগুলো আছে সেগুলো তাও মানে সেন্সার না থাকলেও ওরা মোশন সেন্সার দিয়ে ওটা ডিটেক্ট করে নেয়, কিন্তু এটাতে তাও নেই, এটা তাও দেয়নি। এটা একটা প্রচুর মানে এই তোমরা 4,000 টাকা দিয়ে কিনে একটা তুমি এয়ার ডিটেকশন পাবে না, অটোমেটিক প্লে পজ হবে না, কিংবা হেডফোন বুঝতে পারবে না যে তুমি পড়ে আছো কি পড়ে নেই। এটা একটা ব্যাক পয়েন্ট। আর অ্যাপসটা দেখলে অ্যাপস ঠিকই আছে। এখানে তোমার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের একটা আলাদা পার্ট আছে, এটা অন করতে হবে, অ্যাম্বিয়েন্ট সাউন্ড কন্ট্রোল। তো তার মধ্যে তোমার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে ওটা থাকবে। আর নেক্সট যেটা আছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড, মানে তোমার সারাউন্ডিং যে সাউন্ডগুলো হয় এনভায়রনমেন্টাল, সেগুলো এনহ্যান্স করে শোনাবে। আর যেটা হচ্ছে টক থ্রু, মানে হচ্ছে এনভায়রনমেন্টের যে সাউন্ডগুলো সেগুলো ক্যান্সেল করে শুধু মানুষের সাউন্ডগুলো সেগুলোর উপর ফোকাস করবে। এই 3টা সিস্টেম আছে। তো এটা যদি তোমরা তোমাদের, আর এটা এখান থেকে অফ করলে আগে অন করে নিতে হবে, তারপর গিয়ে বাকিটা। আর এই ইকুয়ালাইজারের মধ্যে আমি একটু ফাস্ট বলছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। ইকুয়ালাইজারের মধ্যে প্রিসেটেড কিছু আছে এগুলো, তার মধ্যে এটা করাই থাকে। আর তুমি নিজের মতন করে আনলিমিটেড, যেমন আমি এই যে 2টো অ্যাড করেছি, আরও অ্যাড করতে পারি। তো এটা 1, 2, 3, 4 অনেকগুলো বার আছে, দেখো গুনে নাও কতগুলো। তো এত মানে এইটাই সমস্ত যে ব্র্যান্ড আছে তার থেকে এই বেশি ডিটেলসের সাউন্ড তোমাকে ইকুয়ালাইজ করতে দেয়। তো এটা অন্য আর কেউ দেয় না, আমি সেভ করছি না আর। যাই হোক, আর হচ্ছে জেস্টার যেগুলো আছে তার মধ্যে দেখো এইখানে কিছু, এগুলো তুমি পার্টিকুলারলি তুমি সিলেক্ট করতে পারো না, সেট করতে পারো না। এটা তোমার প্রিসেটেড কিছু আছে, প্যাটার্ন টাইপের আছে। সেই প্যাটার্নগুলো তুমি যেমন দেখো যে ভয়েস অ্যাসিস্ট্যান্টের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটার মধ্যে এইগুলো আছে, এইগুলো তুমি এডিট করতে পারবে না, আর এডিট করতে পারবে না ওই প্যাটার্নটা ইউজ করলে। আবার দেখো রাইটে কি আছে, প্লে কন্ট্রোল, মানে মিউজিক কন্ট্রোলের জন্য একটা প্যাটার্ন করা আছে, ওইটাই ফিক্স। তুমি এইখানে তুমি চাইলেই অন্য আর কিছু প্যাটার্ন করতে পারবে না, যেমন প্লে পজ কিংবা এখানে ভলিউম কন্ট্রোল। আর মানে এগুলো তুমি করতে পারবে না যে হ্যাঁ তুমি পার্টিকুলারলি কোনটা চাও সেটা, মানে লং প্রেস করলে কি হবে কিংবা এগুলো তুমি করতে পারবে না। ওই প্যাটার্নের মধ্যে প্রিসেটেড যেগুলো আছে সেগুলো, আর একটু ফ্লেক্সিবিলিটি থাকা উচিত ছিল। যাই হোক, তাও এটা অনেকটা বেটার।
আর দেখো যে নিচে যে কন্ট্রোলগুলো আছে এটা ফিক্স থাকে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না এই কন্ট্রোলগুলো। যাই হোক ওই প্যাটার্ন হিসেবে যতটা চেঞ্জ করা যায় ওই প্যাটার্ন তুমি চেঞ্জ করতে পারবে। এইটা গেল। এটা আরও একটু ফ্লেক্সিবল হলে বেটার হতো। আর এটা আছে ভয়েস অ্যাওয়ারনেস, এইটা একটা বেটার, যে তুমি যখন কল করবে তখন তুমি যদি এটা মিডিয়াম পর্যন্ত দিয়ে রাখো তাহলে তোমার মনেই হবে না যে তুমি কানে হেডফোন পরে আছো, মনে হবে তুমি ফ্রন্ট পার্সনের সাথে কথা বলছো, একদম সামনে থেকে কথা বলছো। এটা একটা বেটার সিস্টেম। আর হাই দিয়ে দিলে আরও ইনহ্যান্স করে শোনাবে, তখন একটু কেমন মনে হবে। লো মানে এটা মিডিয়াম রাখলে তখন মানে লং টাইম কথা বলার ক্ষেত্রে তোমার মনেই হবে না যে তুমি হেডফোন পরে আছো, তো তোমার অতটা ইরিটেশন হবে না। তো এটা একটা ভালো ফিচার, তোমার মনে হবে সামনে বসেই তার সাথে কথা বলছো। আর স্মার্ট অডিও অ্যান্ড ভিডিও, এটা হয়তো মানে অডিওতে দেওয়া আছে, আর ভিডিওতে দিলে ওটা এমন একটা সিস্টেম যে হ্যাঁ ভিডিওটা যে যদি একটু স্লো স্লো চলে তো যে লিপ সিঙ্কিং একটা ব্যাপার থাকে সেটা আর হবে না, তো ওরা সাউন্ডটাকে একটুখানি ডিলে করে চালাবে তাতে ভিডিওর সাথে সাথে যেন সাউন্ডটা চলে, এরকম টাইপের একটা সিস্টেম। তারপরে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, তো এর মধ্যে তোমার গুগল আর অ্যালেক্সা আছে। কিন্তু তুমি অ্যালেক্সা ইউজ করতে গেলে তোমার অ্যাপস ইনস্টল করতে হবে, নাহলে তুমি অ্যালেক্সা ইউজ করতে পারবে না। আর তুমি যদি এটা সিলেক্ট করো তাহলে দেখবে যে রিস্টার্ট করতে বলবে বাটস, তো আমি এখন করছি না কারণ অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। এবার ফাইন্ড মাই বার্ডস, এটা দেখো যে এটা কতটা সাউন্ড হয়। দেখো এখানে বার্ডসগুলো আছে, এটা যদি অন করি তাহলে 5 সেকেন্ড টাইম নেবে এটার জন্য। আর যদি বার্ড যদি গুম হয়ে যায় তাহলে আমি কন্টিনিউ করলে মানে হিউজ অ্যামাউন্টের সাউন্ড হয়। তো এটাতে কি হয় যে একদম সাইলেন্স রুম থাকলে যেখানেই থাকুক না কেন তুমি খুঁজে বের করতে পারবে যে বার্ডস কোথায় পড়ে গেছে। মানে এই ড্রাইভেটা এত হিউজ অ্যামাউন্টের সাউন্ড হয়। আর একটা আছে পাওয়ার সেভিং মোড, এটা তুমি ফোর্সফুলি তুমি পাওয়ার সেভিং মোড অন করতে পারবে না, এটা অটো 15 সেকেন্ড বাদে ও নিজের মতন করে পাওয়ার সেভিং মোড অন করবে। তুমি ফোর্সফুলি যেমন রিয়েলমি কিংবা অন্যান্য ব্র্যান্ড ফোর্সফুলি অন করতে দেয়, তাতে তুমি কোথাও ট্যুরে গেলে তোমার ব্যাটারি ব্যাকআপটা বেশিক্ষণ থাকবে, সেটা এখানে করা যাবে না। যাই হোক, আর হচ্ছে অটো পাওয়ার অফ, এটা তোমার দেখো 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা এরকম করা আছে। তো এইখান থেকে অটো পাওয়ার যেটা অফ হবে, মানে আইডিয়াল থাকলে গান না শুনলে কিংবা ইউজ না করলে তখন পাওয়ার অটোমেটিক অফ হয়ে যাবে। যাই হোক, এটা থাক অন করা। আর একটা আছে সাপোর্টের মধ্যে এগুলো আছে, তার মধ্যে তোমার যেটা বেশি দরকার সেটাই বলছি, যে সফটওয়্যার আপডেট। তো এইখানে যেমন আপ টু ডেট আছে, এইখানে তোমার তখন নোটিফিকেশন দিবে যে হ্যাঁ সফটওয়্যার নিউ ভার্সন অ্যাভেলেবেল এরকম করে। আর সেইটা তোমার একদম উপরে এইখানে একটা আলাদা অরেঞ্জ কালারের ব্যানার চলে আসবে এরকম মোটা করে সফটওয়্যার আপডেটের জন্য। আর দেখো এখানে ইন্ডিভিজুয়ালি চার্জ, লেফট রাইট ইন্ডিভিজুয়ালি চার্জ শো করছে যে কোনটায় কতটা চার্জ আছে, সেটাও একটা ব্যাপার। কিন্তু এই দুটো কিন্তু একই সময়ে টার্ন অন করা হলেও রাইট সাইডের চার্জটা বেশি তাড়াতাড়ি যাচ্ছে, লেফট সাইডেরটা আস্তে আস্তে যাচ্ছে, জানি না কেন আর কি। ইন্ডিভিজুয়ালি এরকম চার্জ শো করে, ইভেন গুগল ডিভাইসে তো এই অনেক সময় ব্যানারেও শো করে। যাই হোক, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, ওই জন্য আর শো করছে না। এই গেল ওভারঅল একটা অ্যাপসের যে রিভিউ। যাই হোক, অনেক বেটার কিছু আছে, আরও অনেকটা ফ্লেক্সিবল এখানে হতেও পারতো, যেটা হয়নি। যাই হোক, আর নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে খুবই মানে এটা যেমন স্যামসাংয়ের, এটা অনেক আগের মডেল, তাও এটা নয়েজ ক্যান্সেলেশন এর থেকে ফার 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 বেটার, যদিও দাম অনেকটা বেশি। কিন্তু তাও এটাই যেমন 360 সাউন্ড আছে। হ্যাঁ, তো এটা 360 সাউন্ড আছে এদের, এটার কিন্তু জেবিএল এত মিউজিক কনসেন্ট্রেটেড একটা ব্র্যান্ড, সে সাউন্ড নিয়ে এটা ভাবছে না যে হ্যাঁ 360 সাউন্ড দিতে হবে। এখন 360 সাউন্ড ছাড়া মানে হচ্ছে এটা 10 বছরের পুরনো TWS, তুমি যদি নেও তাহলে এটা 10 বছরের পুরনো TWS, যেমন ছিল ঠিক তেমন। কারণ আগে তো এএনসির আগে আগে 360 সাউন্ড দেবে, তারপরে এএনসি দেবে। আর এখন 360 সাউন্ড ছাড়া মানে তুমি যখন মুভি দেখবে তখন তোমার মনে হবে যে সাউন্ডটা লাইভলি না, তেমন মনে হবে। মানে তোমার ডলভি অ্যাটমস 360 কিংবা 360 সাউন্ড সেগুলো দরকার আছে, তো নাহলে তুমি মুভি দেখতে গেলে ডাল ডাল টাইপের মনে হবে, তুমি সামনে পিছনে কোনো সাউন্ডই শুনতে পারবে না। ধরো তোমার এটা হচ্ছে স্টিরিও, যদি অনেকে না বুঝতে পারলে যে স্টিরিও হচ্ছে এরকম একদম একটা সিঙ্গেল মানে কি বলবো ওটাকে, মানে একটা সিঙ্গেল পাথওয়েতে ও সাউন্ড দেয়। যেমন ডানে হলো ডান থেকে
বাঁ দিকে যাবে আর বাঁ থেকে ডান দিকে যাবে একটা সরু ধরো সুতোর মতন টাইপের জায়গা নিয়ে। আর সামনে পিছনে এতটা জায়গা পড়ে আছে সেই জায়গা থেকে তুমি কোনো সাউন্ড বুঝতেই পারবে না। গেম খেলার সময় যেমন ধরো যে বিজিএমআই, পাবজি কিংবা যে কল অফ ডিউটি, তখন তোমার এনিমি আসলে তখন সামনে পিছনে কিংবা উপরে নিচে, উপরে সামনে যে কোনো পয়েন্টে তুমি সাউন্ড শুনতে পারবে। অন্য অন্য যে 1500 টাকা TWS-তেও শুনতে পারবে, 1700-1800 টাকায় রিয়েলমিও দিচ্ছে, যেখানে ডলবি অ্যাটমস সাউন্ড 360 সাউন্ড দিচ্ছে। কিন্তু জেবিএল এত বড় একটা মিউজিক কনসেন্ট্রেটেড ব্র্যান্ড হয়েও জেবিএল এখনও দিতে পারছে না, এটা খুবই একটা জাতা ব্যাপার। তো এটা প্রচণ্ড একটা খারাপ জিনিস। আর যেটা হচ্ছে যে এখানে 8 mm একটা ড্রাইভার দিয়েছে, যতই অপটিমাইজ করুক না কেন, যতই এর 100% ইউজ করতে পারুক এই স্পিকারটার, তাও কিন্তু অতটা বেটার হবে না যে একটা 12 mm 13 mm এর ড্রাইভার যতটা বেটার কোয়ালিটির অডিও দিতে পারবে, এটা কিন্তু ততটা বেটার অডিও দিতে পারবে না। মানে 13 mm এর একটা ড্রাইভার যদি 80%ও ওর মানে ইউজ করতে পারে, তাও এর 100%, 8 mm ড্রাইভারের 100% ইউজ করে। যেমন অনেক হেডফোন আছে যে 6 mm এর টুইটার দিয়ে দেয় 12 mm ড্রাইভারের সাথে, বেস ড্রাইভারের সাথে। তো এটার বেস শোনার ক্ষেত্রে তোমার মনে হবে বেসটা অতটা মানে বিম দিচ্ছে না, এটা একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে যে তোমার সাউন্ডটা মনে হবে নয়েজি এরিয়াতে, যে হ্যাঁ সাউন্ডটা আরও একটু বেশি হলে ভালো হতো। কিংবা যে তোমার আর হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনে, এটাই তোমার এসির সাউন্ড মানে রিডিউস করতে পারলেও তোমার ফ্যানের সাউন্ড রিডিউস করতে পারে না এরকম। তখন তোমার 50% সাউন্ড না থাকলে তোমার ফ্যানের সাউন্ড রিডিউস করতেই পারে না এরকম। আর উইন্ডো এসি হলে তার সাউন্ডও রিডিউস করতে পারে না, এরকম টাইপের একটা সিস্টেম। তো অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনও নামে মাত্র দেওয়া আছে, সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, কিন্তু আমাদের ইন্ডিয়ান লাভাররা এটা করবে না। মানে ডিটেলিং আছে কিন্তু অতটা বেটার না, যে বেস অতটা বেটার দিতে পারে না, কিংবা যে অন্যান্য সমস্ত কিছু কন্ট্রোল করতে গিয়ে তখন বেস কমিয়ে দেয়, কিংবা যে লাউডনেস কম হয়ে যায় প্রচুর। তো এরকম একটা সিস্টেম আছে। তো এটা আমি অতটা রিকমেন্ড করবো না। তোমাদের যদি মনে হয় যে আমি জেবিএলের একটা প্রোডাক্ট কিনবো, এই ব্র্যান্ড, যেমন দেখো আমরা যেমন বলি না হার্টপিক নেব, কোলগেট নেব, তো সেরকম টাইপের, যে আমরা তো অন্য স্পিকারকেও জেবিএল বলি যে হ্যাঁ জেবিএল এনেছে। তো সেই জন্য যদি তোমরা নিতে চাও যে হ্যাঁ আমার জেবিএল দরকার, তো তখন তুমি এটা নিতে পারো। কিন্তু এটা অতটাও আপডেটেড না, এটা অনেক ব্যাকডেটেড একটা সিস্টেম। তো অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকের মতো, এই পর্যন্তই। এর মধ্যে 8 mm এর ড্রাইভার হচ্ছে একটা মানে ডাউন সাইড, যেটার মানে মিনিমাম 10-11 mm এর ড্রাইভার দিতেই পারতো। আর তার থেকে বড় যেটা ডাউন সাইড, সেটা হচ্ছে 360 সাউন্ড দেয়নি। এএনসি আমরা অতটা ইউজ করি না করি, কিন্তু 360 সাউন্ডটা দেয়নি। আর বাইরে যতটা এএনসি দরকার, বাইরে সেই এএনসিটা আমাদের অতটাও ইউজফুল মনে হবে না। কিন্তু 360 সাউন্ডটা তো দরকার, ঘরে বসেও দরকার, বাইরে বসেও সবসময় দরকার, সেটাই দেয়নি। তো যাই হোক, এটা আমি অতটা রিকমেন্ড করছি না। আর আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করো, আর নেক্সট টাইম আবার অন্য নতুন কিছু নিয়ে আসবো। তো টাটা।